দাসকে অবিলম্বে গ্রেফতার করতে হবে। দীপন দাসকে অবিলম্বে গ্রেফতার করতে হবে। Raida sayati borok yakton khlaini no krak ni slai krak majra rnani sanlai khallo kurok Churaibarini Lokhinogor Raida sayati borok yakton khlaimungni kok silchamung silchajaknai Dipon Das tabuk kharjak a Dipon Das no romoi krak ni slai krak majra rnani sanmung tislai khallo kurok Tripura hasteo Raida sayati Bangladeshi rokno habri thandio krengjak Dipon Das ajibui tongo kabang rak ha ari tei bakhok ribui raida se tei habri bui tongo kisajak dalal rok aro nok korongjak tongo Dipon Das bo Uttor Tripura hangkor Tripura Assam ha ari Churaibari thanani bising khobjaknai Lokhi Nogor Dipon Das mungui raida se tei borok yaktun khlaio hunai koksil chamung kasai phaika Dipon Das no romoi krak ni slai krak majarnani sanmung sanai srang salo khorang ti slaikha lukurok tabuk lukurok belaikino jolijak Sawimankha May talni 29 salmaribo Churaibari thanani police Lokhinogor amchayo Kerengsa nogo Mohammad Harun Burichiba umurni Bangladeshi no romilaimani bini kami Bangladesh Potua khali hangkorni Pokia parao hne sawimankha koksil chamung Dipon Das a Bangladeshi no raida sayate Bangladesh ni hakotoro hapthanio chubakha tepini nogo Thairikha tongna bagai abobai Baksa Indian ni document snam thanio bo chubakha hanai koksil chamung লক্ষ্মীনগর ওয়ার্ডের 1 নম্বর ওয়ার্ডের নিবাসী দীপন দাস সে ধর্মনগর মরিবের কাজ করে এবং বাংলাদেশ থেকে ইসলাম ধর্মের একটা লোককে এনে চুল কেটে নিজ ঘরে রেখে 2 মাস ওকে ভারতীয় নথিপত্র তৈরি করতে গিয়ে আমাদের লক্ষ্মীনগর গ্রামের যুবকদের হাতে ধরা পড়ে আমরা সাথে সাথে চুরাইবাড়ি থানাকে বিষয়টি জানাই চুরাইবাড়ি থানাও তৎপরতা দেখিয়ে আমাদের সাথে এসে ওই বাংলাদেশি লোকটাকে উদ্ধার করে এবং মরিবটা পালিয়ে যায় আজকে 22 দিন হয়েছে মরিবটা পলাতক আমাদের লক্ষ্মীনগর গ্রামবাসীর দাবি ওই মরিব আমাদের গ্রামকে অপমান করেছে হিন্দু ধর্মের অপমান করেছে তুলসীর মালা আমাদের যেটা হিন্দু ধর্মের সবচেয়ে বড় জিনিস ওটাকে অপমান করেছে এবং ইসলাম ধর্মেরও অপমান করেছে তাই আমরা লক্ষ্মীনগর গ্রামের প্রত্যেক জনগণ সেখানে জড়ো হয়ে আমরা একটাই দাবি এই মরিব দীপন দাসকে অবিলম্বে অ্যারেস্ট করতে হবে বাংলাদেশ থেকে যে লোকটা এসেছিল ওর নাম আমরা জেনেছি হারুন ওর বাড়ি বাংলাদেশের ঢাকার কোন জায়গায় ওর বাসা আমরা পুলিশের মাধ্যমে এটাকে জেনেছি প্রশাসনের মাধ্যমে এটা জেনেছি দীপন দাস ওকে আমাদের ভারতে এনে রিপন দাস নাম দিয়ে আমাদের এলাকায় ঘুরিয়েছিল তো আমাদের সন্দেহ হয়েছিল ওর মাথার চুল কাটা ছিল এবং আমরা ওকে জিজ্ঞাসাবাদ করলে উল্টাপাল্টা অ্যাড্রেসটা দিচ্ছিল আমরা জিজ্ঞেস করেছিলাম ওর বাড়ি কোথায় তো ও বলছে একবার কদমতলা আবার আরেকজন জিজ্ঞেস করলে ওকে বলছে লালচড়া এইভাবে প্রত্যেককে এক নতুন নতুন জায়গার নাম বলছে তখনই আমাদের সন্দেহ হয়েছিল যে লোকটা হয়তো আমাদের দেশের নয় ওনার চুরাইবাড়ি থানার মাধ্যমে আমরা জানতে পারি যে লোকটা মুসলমান সম্প্রদায়ের লোক এবং আমরা শুনেছি ওর আধার কার্ড আই কার্ড প্রায় করে নিয়েছে আধার কার্ড আই কার্ড মারফত ওর কাছ থেকে প্রায় 5 লক্ষ টাকা বাংলাদেশি টাকা দীপন দাস এনেছে এবং আসামের রামকৃষ্ণনগর জায়গায় ওইখানে ওই টাকাগুলা ভারতীয় টাকায় রূপান্তরিত করেছে মানব পাচারের সাথে জড়িত এবং তার ঘরে প্রতিদিন বহিরাগত লোককে পাওয়া যায় আমরা এলাকাবাসী প্রায় দিন ওর ঘরে বহিরাগত লোককে পেয়েছি কিন্তু আমরা তখন ওকে জিজ্ঞাসাবাদ করিনি ইদানিং আমাদের সন্দেহ হয়েছে সেই সন্দেহ মারফত আমরা তাকে জিজ্ঞাসাবাদ করি এবং সে ধরা পড়ে এই বাংলাদেশি লোকটা ধরা পড়ে এবং মরিব রাত্রেই পালিয়ে যায় দীপন দাস বাড়ি আমাদের লক্ষ্মীনগর 1 নং ওয়ার্ডে সে ধর্মনগরে দালালির কাজ করে প্রত্যেক ধর্মনগর এলাকার প্রত্যেক মরিব ওকে চিনে এবং এর সাথে আরো অন্যান্য মরিব জড়িত আছে আমরা খবর পেয়েছি ওদেরও চুরাইবাড়ি প্রশাসন বলেছে যদি অবিলম্বে দীপন দাসকে অ্যারেস্ট করা যায় তাহলে আরো অন্যান্য মরিবের নামও আমাদের জনসমক্ষে আসবে আমরা তো আপাতত একজনকে পেয়েছি আমাদের সন্দেহ আরো অন্যান্য লোক ওর সাথে এসেছে তাই আমরা তাড়াতাড়ি যত সম্ভব আমার চুরাইবাড়ি প্রশাসন উত্তর ত্রিপুরা জেলা প্রশাসন এবং কদমতলা পিএস যেহেতু আমাদের আশেপাশে যতগুলি পিএস আছে এবং যারা এই দেশ ভারতবর্ষকে ভালোবাসেন প্রত্যেক নাগরিকের কাছে আমার একটাই দাবি অবিলম্বে এই দীপন দাসকে আপনারা ধরিয়ে দিতে প্রশাসনকে সাহায্য করুন তা না হলে বড় সড়ক এই দেশের ক্ষতি হবে এই দেশটা হলো একটা দেশদ্রোহী মানব পাচারের সাথে জড়িত এবং
অনেক দালালি কাজের সাথে জড়িত, সাধারণ মানুষের অনেক টাকা সে লুট করে নিয়ে গেছে। তবে প্রশাসন তাকে অ্যারেস্ট করার জন্য, নাহলে বড়সড় ক্ষতি করবে, দেশের শত্রু, জাতির শত্রু, ধর্মের শত্রু।